জাবেরের দিল বলছে ওর টাকা আর নিয়ে যাব না। তখন দয়ার নবী কি বলছেন দেখেন, আল্লাহর নবী বলছেন, ও জাবের তোমার কি হয়েছে, তোমার ওট নাকি চলছে না? জাবের বলছে, দয়ার নবী গো, আমি ওটাকে ছেড়ে চলে যাব আর নিয়ে যাব না। আল্লাহর নবী বলছে, না 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 জাবের কথা বলো না। আল্লাহর নবী উঠে হাত ফিরিয়ে দিলেন, একটা ফুঁক মেরে দিলেন, ওটা চলতে লাগলো। চলতে চলতে মদিনা যাবার পর আল্লাহর নবী বলছে, যাবে রে ওটা বিক্রি করে দাও, ওটা আমাকে দিয়ে দাও। দয়ার নবীকে জাবের বলছেন, দয়ার নবী গো, ওটের টাকা নিব না, এমনিতে দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, জাবের রে তোর ওটে এমনিতে নেব না, তুই মাহারা মানুষ, বাবা হারা মানুষ। জাবের রে ওটার মূল্য দেব তোর কাছে, অনেক টাকা পয়সা পাবে রে জাবের। জাবের বলছেন, নিব না গো নবীজি, আপনাকে হাদিয়া করে দেব, গিফট করে দেব। বন্ধুরে দুবার তিনবার বলার পর আল্লাহর নবী ডাকছে, বেলাল রে তুমি শোনো। বেলাল এই জাবেরকে 1 দিরহাম সোনার দিয়ে দাও আর ওটাকে নিয়ে নাও। আল্লাহর নবী ওটাকে নিয়ে নিল টাকা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর নবী জাবেরের মুখের দিকে তাকাচ্ছে, মুখটা কিন্তু জাবেরের শুকিয়ে গেল। জাবেরকে টাকা দেওয়ার পর নবীজি তাকে পরীক্ষা করছেন, জাবের রে তোর মুখটা কেন শুকিয়ে গেল রে জাবের? জাবের বলছেন, না গো নবীজি না, আমি তো ঠিকই আছি, কোনো টেনশন নাই। আল্লাহর নবীর ব্যবহারটা দেখেন কত ভালো, আল্লাহর নবীর ব্যবহারটা কত ভালো বন্ধুরে। টাকা দিয়ে ওটা নেওয়ার পর আল্লাহর নবী জাবেরকে ডাকছে, বলছে, জাবের রে লাকা সামানো, লাকা সামানো ওয়ালাকাল জামাল। জাবের রে ওটো তোমার, কিমাত তোমার। আল্লাহর নবী টাকা দিয়ে নেওয়ার পর কত চরিত্রবান মানুষ বন্ধুরে। আল্লাহর নবী কিনে নেওয়ার পর বলছে, জাবের রে ওটো তোমার, কিমাত তোমার। তোমার তোমার বলে ছেড়ে দিলেন না, তারপরে টুকরাটা শুনেন। আল্লাহর নবী বলছেন, জাবের রে খুঁজো জামালাকা বাদারাগে মাকা ফাহুয়া লাগা। জাবের রে মোটো নিয়ে নাও, কিমাতো নিয়ে নাও, মোটো নিয়ে নাও, কিমাতো নিয়ে নাও। বন্ধুরে টাকা দিয়ে নেওয়ার পর দয়ার নবী ঘুম এমনিতে তাকে দিয়ে দিল। বলার মানে বন্ধুরে আল্লাহ নবী নিজে ইয়াতিম, কিন্তু ইয়াতিমের খুব খেয়াল রেখেছে, ফকিরের খুব খেয়াল রেখেছে। দুনিয়াকে কোনোদিন ভালোবাসিনি আর আমরা দুনিয়ার লালচে পড়ে আছি। এত বিশাল একটা আপনাদের পাশে গ্রামের মাদ্রাসা, আপনাদের খুশি হওয়া দরকার যে 2 জন 3 জন 4 জন গ্রামের লোক মিলে ভাই নসাদ সাহেব আর ভাই সানাওয়াজ সাহেব আর এলাকার আপনারা মান্যগণ্য লোক একটা ইসলামী তালিম দেওয়ার জন্য, আমার মেয়ে নয়, ওটা আমি আহমেদাবাদ থেকে বেঁধে নিয়ে আসিনি পড়াবের জন্য। ওটা হলো আপনার গ্রামের মেয়ে, ওটা হলো আপনার গ্রামের ছেলে। যখন কোন মাদ্রাসায় তালিম দেবেন, মাদ্রাসাতে তালিম দেবেন, মাদ্রাসা আম্মাইয়া ইসলামিয়া এই বিজুয়ার খালি মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আপনাদের ছেলে পড়াশোনা হচ্ছে ভাইয়া। যখন মাদ্রাসাকে পড়াশোনার জন্য সন্তান দেবে, আপনি আলিম ওলামাকে টাকা দিয়ে রাখতে হবে। ওই টাকাটা কোথায় থেকে আসবে রে? আপনার সন্তান আপনাকে দিতে হবে, আমার সন্তান আমাকে দিতে হবে। ভাইজান একটা মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচ আছে। যখন মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো বন্ধ হয়ে যাবে, আলো হবে না, আপনার ছেলে দুনিয়া এবং আখিরাতের কথাগুলো শিখতে পারবে না, জান্নাত জাহান্নাম কে বুঝতে পারবে না। আব্বা জানেরা আপনাদেরকে বলে যায়, আমার আপনাদের সাথে দুশ্মনী আছে, আমার আপনার
সাথে আপনার আমার সাথে আছে, কিন্তু মসজিদ মাদ্রাসাতে কোনোদিন বিরোধ করবেন না। আপনি দান করবেন, আল্লাহর কাছে নেকি পেয়ে যাবেন। আর যে টাকা বেঈমানি করবে, আল্লাহ তার কলারের মোচড়ে তাকে টিপে টাকা নিয়ে নেবে। আল্লাহ বলছে, বান্দারে এই মাদ্রাসাতে দান করে দে, আর আমি আল্লাহ তোর ডায়েরিতে নেকি লিখে দিয়েছি, তোর নেকি এক পরিমাণ তো এদিক ওদিক হবে না। আব্বা জানেরা, কত জনের ভাই নাই, কত জনের বাবা নাই, দাদু দাদি নাই, মারা গেছে, কবরে শুয়ে আছে, আশা তাকিয়ে আছে রে এই মাদ্রাসা জালসাতে আমার খায়রুল দান করবে, আমার আব্দুল্লাহ দান করবে, আমার রোকায়া দান করবে, আমার উম্মু কুলসুম দান করবে। তার মা বাবা আশা তাকিয়ে আছে, মা বাবা কত লালন পালন কত মানুষ করে আজকে কবরে শুয়ে আছে। আব্বা জানারা কি আছে, একজন 10,000 টাকা দাতা হবেন, 2-4 জন 5,000, 2,000 10 জন, 1,000 10 জন হবে, 500 10 জন দাঁড়াবে। বাবা না, আব্বা নাই, মা নাই, হারিয়েছি, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন মা বাবাকে জান্নাত বাসী করে দেয়। নবীজি বলেছেন, উম্মত যার বাপ নাই রে, যার মা নাই, মা বাপের জন্য যারা দান করবে রে, আল্লাহ আযাব আল কবরে, আল্লাহ তার মা বাবাকে কবরের আযাব থেকে দূরে সরিয়ে দেবে। একবার পড়ে সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা দান করবেন না, কিন্তু কবরের আযাবে আপনার মা বাবা গ্রেফতার হয়ে থাকবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। ভাইয়া বাজান, অনেক কথা আছে, বলতে গেলে সময় লাগবে, কিন্তু আপনাদেরকে বলি, এই মাদ্রাসায় আছেন একজন কেউ 10,000 টাকার দাতা আছেন, একজন আল্লাহর গোলাম, সর্বপ্রথম হাতে দেবে ইনশাআল্লাহ। আমি মুসাফির আছি, দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাইজান দাঁড়িয়ে আছে, মা বোন, আপনাদেরকে বলি, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, আল্লাহর ওয়াস্তে 2,000, 1,000, 200, 500 করে দেবেন, আমি দোয়া করবো আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাইজান দাঁড়ান, একজন 10,000 কলম, একজন 10,000 কলম, ইনশাআল্লাহ আসেন, 5,000 কলম আসেন, দোয়া করবো আল্লাহর কাছে, 200, 100 করে আসেন। লাস্টের সময় বলবো, বেশি নয়, 200 করে 30 জন দাঁড়াবেন, আল্লাহ কোন গোলাম আছে লব্বাইক বলে সাড়া দিবেন, আমি মুসাফির দোয়া করবো, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। আসেন ভাইজান, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাইজান, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাকে জান লাগবে না, আর জান দিয়েছে আপনাকে জান লাগবে না, আপনাকে মাল দিয়ে এই মাদ্রাসা বানাতে হবে, মাদ্রাসা চালাতে হবে। আপনাকে একটি কথা বলে যায়, কোনদিন আপনি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে করবেন না, যতদূর পারবে সাপোর্ট করেন। গ্রামের মাদ্রাসা হতে গেলে আপনার গ্রামের শিক্ষা হবে, আপনার গ্রামের দাম বাড়বে, আপনার গ্রামের ইজ্জত বেড়ে যাবে, যে এই বিজয়ের খাইতে একটা সুন্দর মাদ্রাসা হয়েছে, আপনাকে তো সাপোর্ট করা দরকার। আপনি কেন বিরোধ করবেন? আপনি কেন তাদেরকে কষ্ট দিতে চাইবেন? জি না, এটা হচ্ছে একটা ইসলামের আলো, কোরআন হাদিসের বাড়িতে বাড়িতে তোমরা জানো, আপনি কোরআন পড়বেন, এই কোরআন যে তেলাওয়াত হবে এক এক হরফে আপনি 10 করে নেকি পাবেন। যারা শুনবে, যারা পড়বে, যারা বুঝে থাকবে, সবাই পাবে। সামনে রমজান চলে আসছে, 70 করে নেকি পাবেন একটা হরফে ভাইজান। তবে বলেন তো, এই জায়গাতে যদি না দান করবেন, কোন জায়গাতে করবেন? অতএব আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে 200, 100, 100, 50, 1000, 2000 করে আল্লাহর ওয়াস্তে আসেন, আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ এই দোয়ার বিনিময়ে আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাইজান, আব্বু, দাদু, নানা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি যে এটা দান, এমন একটি দান, মরার পরে আল্লাহ আপনাকে এর বদলা দেবে। আপনার পানিতে ডুববে না, আগুনে পড়ে যাবে না, কোনো জায়গায় শেষ হবে না, এটাই আপনার আখিরাতে জমা হবে। এখন দেখেন আমার আপনার ঈমান কত, আপনাদের ঈমানে বড় বড় পোকা হয়ে আছে। এত কোরআন হাদিসের কথা শোনার পর আমাদের ঈমান নরম হচ্ছে না। শুনেন,
একটি ছোট্ট করে শোনাই। এই দুনিয়ার লালচে পড়ে আছিস, আল্লাহ বলছেন শুনে নে, আজকে তোকে টাকার মালিক বানিয়েছি, অথচ তুই আমার এই মসজিদ মাদ্রাসায় তুই দান করতে পারলি না। শুনেলে কখন তোর মুখে ঝাঁটা মেরে তোর টাকাকে আমি কেড়ে নেব। হয়েছে এরকম, কতজন ধনী ছিল গরিব হয়ে গেল, কতজন গরিব ছিল ধনী হয়ে গেল। আল্লাহ বলছেন যেটা দান করবি সেটা তোর টাকা নয়, আমি আল্লাহ তোকে টাকার মালিক বানিয়েছি, তাই বলে তুই এই মাদ্রাসায় এই দান করেছিস। অতএব ভাইজান, আব্বু দাদু অতি তাড়াতাড়ি করে চটচট করে আল্লাহর ওয়াস্তে 2000 1000 200 500 করে ইনশাআল্লাহ আসেন, আমি দোয়া করব আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। 2 জন হয়ে গেল, 30 জন কোরআনের জন্য বলেছিলাম, 3 জন হয়ে গেল, ইনশাআল্লাহ আশা করছি পাবো। তাহলে 2000 5000 10000 দেনেওয়ালা ইনশাআল্লাহ আসুন, আল্লাহর ওয়াস্তে আমি দোয়া করব আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী, আশা রাখছি। আব্বুজান ভাবিয়েন না দিলে ঘটে যাবে, না না না, দান কোনদিন আপনার ঘটবে। আব্দুল মাতিন কাল্লাই থেকে 100 টাকা 1 কুইন্টাল ভুট্টা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল মাতিন কোন জায়গা থেকে বললেন? কালিয়াগঞ্জ থেকে 1 কুইন্টাল ভুট্টা এবং 100 টাকা, একজন খালো 500 টাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ একজন 500 এবং 1 কুইন্টাল ভুট্টা, একজন 500 100 করে দান করে গেল। আল্লাহ 4 জন বান্দা 200 করে কোরআনের জন্য দিয়েছে। রব্বুল আলামিন কত জনের মা নাই, বাবা নাই, দাদু নাই, দাদি নাই, কবর শুয়ে আছে। হে আল্লাহ, দানকে কবুল করে নাও। আল্লাহ তার মা বাবাকে জান্নাতবাসী করে দিও। আত্মীয় স্বজনকে যদি মারা যায়, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূরে সরিয়ে দাও। রব্বুল আলামিন তাকে সবর করার তৌফিক দিও, হালাল করার তৌফিক দিও, হারাম থেকে বাঁধে। আমিন আমিন সুম্মা আমিন। আলতাফ হোসেন 20 কেজি মাকাই, কদমতলা আলতাফ হোসেন 30 কিলো ভুট্টা। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, দাদু দাদির জন্য যে 30 কিলো ভুট্টা দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন সুম্মা আমিন। ভাইজান তাড়াতাড়ি আসেন, 2000 1000 60 জন করার জন্য হয়ে গেল, তো পাবো এটা আশা রাখছি। আরো 7 জন হয়ে গেল, মানে এখন 30 জন আছে ইনশাআল্লাহ। ভাইজান চটচট করে 2000 1000 200 500 দেনেওয়ালা মা বোনদের ভিতরে, মায়েরা বোনেরা বেটিরা কি আছেন, একটা পায়াল দেবে, কি আছে একটা হাতের আংটি খুলে দিবে, কি আছে একটা লাখ মাছে দিবে মাদ্রাসায়। আপনার আব্বা চলে গেছে, মা চলে গেছে, কখন আপনিও চলে যাবেন, 14টা বন্ধ হয়ে গেলে ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি সব পড়ে থেকে যাবে, আপনার কাজে আসবে না, আসবে না, আপনার কিছু কাজে আসবে না। দেখেন কতজনের বাবা নাই, দাদু নাই, দাদি নাই, শুয়ে আছে সেই কবরে, নাই কোনো ঘর নাই, বিছানা নাই, বাড়ি নাই, কিছু নাই। আব্বাজান আসার সময় সিরিয়াল বড় ভাই মেজো ভাই সেজো ভাই আসবে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। অতএব আল্লাহর রাস্তায় চটচট করে আসেন, আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। একটি হাদিসের টুকরা শোনাই, যারা এখনো দীর্ঘদিন করে ঈমান নরম হয়নি, দেখেন আপনার কোটি কোটি টাকা থেকে আপনি বসে আছেন, দান করতে পারেন না। দেখেন রাসূলের জামানায় সাহাবীরা জান্নাত লাভের জন্য সমস্ত কিছু দান করেছেন। শুনেন, হযরত ওসমান মদিনাতে যোগ বিক্রি করার জন্য গিয়েছেন। এমন সময় মদিনার বড় বড় পাইকার লোকেরা বলছে, ওসমান জয়ের মূল্য কত নেবে বলো। হযরত ওসমান বলছে, চারিদিকে বাজারটা ঘুরে নাও, চারিদিকে বাজারটা ঘুরে নাও। যারা সবাই পাইকার গুলো ঘুরতে ঘুরতে দেখতে 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 ঘুরে যাচ্ছে, এমন সময় সন্ধ্যা হয়ে গেল। হযরত ওসমান বলছে, রে সামনে থেকে কিছুগুলো লোক চলে আসছে, যাদের শরীরে কোনো কাপড় নাই, যাদের গায়ে কোনো পোশাক নাই। বলছে, কি বাবা তোমাদের শরীরে কেন গায়ে পোশাক নাই? তখন তারা বলছে, হযরতে ওসমান
নতুন নতুন মুসলমান হয়েছে, আমাদের সবকে ছিনে নিয়েছে। আমাদের পেটে খাবার নাই, আমাদের পেটে কোনো খাবার নাই, গায়ে কোনো পোশাকে কাপড় নাই। হযরত ওসমান তাদের দুঃখ দেখে চোখ দিয়ে টস 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 করে পানি ঝরতে লাগলো। হযরত ওসমান বলছে, হে তোমরা গামছা পাতাও, লাও তুমি লাও, লাও তুমি লাও, লাও তুমি লাও। দিতে 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 সমস্ত তাদেরকে গমগুলোকে দিয়ে দিল। বড় বড় পাইকারা বলছে, হযরত ওসমান কি ব্যাপার, আমরা টাকার মূল্য দিতে চাইলাম অথচ আমাদেরকে দিল না, কেন 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 দিলে না বলো। হযরত ওসমান বলছে, রে পাইকাররা শুনে নাও, আজকে আমি তোমাদের সাথে বিজনেস করিনি, আজকে আমি আল্লাহর সাথে বিজনেস করেছি। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরে, জান্নাত এত সহজ নয়। জান্নাত যেতে গেলে আল্লাহর রাস্তায় মালকে খরচ করে দিতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে। আব্বা জানেরা, ভাবিয়ে না দিলে ঘটে যাবে, চলে যাবে। না 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 না, মাদ্রাসায় অনেক খরচ আছে, মাদ্রাসা চালাতে গেলে অনেক টাকা পয়সা আপনাকে দিতে হবে। ভাইজান আসেন, আসেন, 2000 1000 করে আসেন, আল্লাহর গরম আসেন। কতজনের বাবা নাই, মারা গেছে, চলে গেছে, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ আমার খায়ের আমার রোকিয়া দান করবে। আর এই যে কোরআনের জন্য 7 জন দিয়েছেন, 13 জন আর আছেন আব্বা বলে সারা দিবে। যতদিন মাদ্রাসায় কোরআন দিন 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 করে তেলাওয়াত করা হবে, মহান আল্লাহ তোমার মা বাবার কবরে সাদগায়ে জারিয়া হিসাবে নেকি দিতে থাকবে। ভাইজান, আল্লাহর রাস্তা আছে ইনশাআল্লাহ। এদিকে আজ হয়ে গেল, গেল দিন, গেল মাস, গেল বছর, গেল দিন, গেল মাস, গেল বছর, যাইনি কিছু কিন্তু আয়ো গেল তোর। বছরের 12 মাস গেল রে চলিয়া, যাইয়াও আসে আসিছে ফিরিয়া। মাসের চলিয়া যায় 4টি সপ্তাহ, যাইয়াও ফিরে ফিরে আসে অহরহ, কিন্তু যায় চলিয়া যায় তোর আয়োধর। আসে না রে, আসে না রে, ফিরে সে কখন। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনার বয়স চলে যাবে আর কোনদিন ফিরে আসবে না। আপনার বয়স চলে যাবে আর কোনদিন ফিরে আসবে না। আমল ভালো থাকলে জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। যদি ভবিষ্যৎ নসিব খারাপ হয়ে যায়, আপনার গুনার পাড়া লেগে যেতে চাই বন্ধুরে, জাহান্নামে যখন যাবে রে, আপনাকে আগুনে লোচালোচি করবে। আপনার চামড়া গুলোকে খাসি খাওয়ানো করে খালিয়ে নেওয়া হবে, আপনার মত হবে না। এত কঠিন, এত কঠিন হবে বন্ধুরে। আপনি চোখ দিয়ে যখন আপনার খিদার জ্বালায়, আপনার জাহান্নামের কষ্ট জ্বালায় কানবেন। দুনিয়াতে কানলে চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু জাহান্নামে কানলে চোখ দিয়ে পানি বের হবে না। মাওলানা কি বের হবে? নবীজি বলেছেন, সেদিন কষ্ট জ্বালাতে আপনার চোখ দিয়ে তাজা রক্ত বের হবে, আপনার মত হবে না। এত কঠিন হবে রে, এত কঠিন হবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ভাইজান, ভাবিয়েন না যে উল্টো পুল্টো বয়ান করছি, আপনারা বুঝেন। 10 জন হয়েছে করোনার জন্য ইনশাআল্লাহ। সিনাতুন নেসা মুবারক হোসেন, সিনাতুন নেসা মুবারক হোসেন, লিল্লাহি তাকবীর।
যোগ্য বাপের যোগ্য বেটি এরা হিতে ছিল, ছিল কি না ছিল যে যে দানে বোঝা গেল। হে আল্লাহ বলেছিলাম তোমার কি একজন প্যারা বান্দে হবে না নাকি আল্লাহ? লাভবাই বলে সারা দেবে আর এ মাদ্রাসাতে দান করবে। আমি যত জায়গায় বলেছি পেয়েছি মালিক রে আল্লাহ, এই বিজুয়ার খাইতে আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ তোমার একজন প্যারা বান্দে লাভবাই বলে সারা দিয়েছে। কেরালা যাই না, কাশ্মীর যাই না, আল্লাহ তোমার প্যারা বান্দে তোমাকে জীবনে দেখেনি, কোরআন এবং হাদিসের উপর আমল করে করে জিন্দেগিকে তিনি পার করে দিয়েছেন। আল্লাহ হাতের আংটি খুলে দিয়েছে। মালিক রে দানকে কবুল করে নাও আল্লাহ। এই আল্লাহ তোমার প্যারা বান্দির আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও, আমিন আনসুমা আমিন। 11 জন কোরআন জন্য হয়ে গেলে একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। চটচট করে আসেন। আমার সাথী উসমান গানি ওর মার বাপের জান্নাত দিয়ে 500 টাকা দান করেন। হ্যাঁ, সাহাবুদ্দিন সাহেবের সাথী 500 টাকা মা বাবার জন্য দোয়ার আবেদন ইনশাআল্লাহ দোয়া হবে। ভাইজান অতি তাড়াতাড়ি করে আসেন। একজনকে 5000 কলম হতে পারবে না এত বড় লোকের মধ্যে। মতদান তো ভাই সোহরাব সাহেব করবে ইনশাআল্লাহ, এটা আমি আশা রাখছি। কিন্তু আসলে ওই জন্য আমি বেশি দিকে যাচ্ছি না। কমিটির লোক যারা আছেন ইনশাআল্লাহ আমার হাতে দিবে। আসেন, একজন লোক 5000 টাকা হতে পারবেন না এবং একজন 2000 টাকা আল্লাহর গোলাম হতে পারবেন না। লাভবাই বলে সারা দেবেন না। এই মাদ্রাসায় দেব, আপনার মেয়ে আমার মেয়ে পড়াশোনা করে, কিংবা আপনার বাবা আমার মেয়ে আমার দাদি আমার নানি মারা গেছে, তার জন্য একজনকে ইমানদার লাভবাই বলে সারা দিতে পারবেন না। আর কমিটির লোক যারা মহিলা ধরে চাদর নিয়ে এসে নিয়ে আসেন, মা বোনরা দান করবে। মা আমার আংটিটা জোড়াকে দেবে। একজন দাঁড়ান তো দেখি, আপনাদের দান দেখবো। আমি জানি, আমি 2-3 বছর এসেছিলাম, আগে অনেক হয়েছে, ইনশাআল্লাহ আজকে হবে এটা আশা রাখছি। প্রথম তো আমি শুরুতে যতদূর বাঁচিয়ে নিচ্ছি, পরে পরে বক্তাদের হাতে ইনশাআল্লাহ দেবেন। আমি খালি রানিং স্টার্টিং করছি ইনশাআল্লাহ। 14 জন হয়ে গেল ইনশাআল্লাহ, 16 জন আছে এদিকে, এটা আশা রাখছি ইনশাআল্লাহ। এই গেল বাড়ি নাকি শুনেন না ভাই, শুনেন আপনাকে শুনে একটু সালাম কালাম করবে, এদিকে আছে শুনেন না গো। কত লোক টাকা দিয়ে ঠিক লাগছে, ইয়ে আছে কত নেই। মোহাম্মদ ইসমাইল 100 টাকা 50 কিলো ভুট্টা। মোহাম্মদ ইসমাইল 100 টাকা এবং 50 কিলো ভুট্টা, একজন 500 আর 200 করে 4-5 জন হয়েছে। সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার প্যারা বান্দারা কত ভালো। 200 করে আল্লাহ কতজন দান করেছে? 14 জন, আর একজন হয়ে 15 জন হয়ে গেল। একজন 500 টাকা এবং একজন 50 কিলো ভুট্টা আল্লাহ এবং 100 টাকা আল্লাহ দান করে।